আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমার সাথে শেষ পর্যন্ত থাকেন, ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, এখন হচ্ছে আমি দুপুরে রান্নার জন্য এখানে নিয়েছি কচুরলতি। এই কচুরলতিগুলো আমার অনেক দিন ধরে ইচ্ছে করতেছিল কচুরলতি রান্না করার জন্য। তো চিংড়ি মাছ নিয়ে আসছিলাম, ওগুলো তো আমি আপনাদের কাছে শেয়ার করেছিলাম। চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নাটা খুব বেশি মজা হয়, এই জন্য আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নাটা একদম তেল ছাড়া করে রান্না করব। তো দেখতে পাচ্ছেন আমি কচুরলতিগুলি প্রথমে বেছে নিয়েছিলাম, এরপর পরিষ্কারও করে নিয়েছি। আমি একদম হাত লাগাই না, কারণ একটু চুলকায় বলে আমার ভয় লেগেছিল, এই জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলো আর লবণ, মরিচ, হলুদের গুঁড়া আর হচ্ছে টমেটো, এগুলো সবগুলো দিয়ে প্রথমে সিদ্ধে দিয়ে দিয়েছিলাম। এরপরে ধুয়ে রাখা কচুরলতিগুলোও দিয়ে দিয়েছি। এখানে আমি টক হিসেবে দিয়ে দিয়েছি জলপাই। এখন তো ছিল জলপাইয়ের সিজনের জন্য, টক আমার বাসায় ছিল না, এই জন্য আমি এখানে টমেটো আর জলপাই দিয়ে কচুরলতিটা রান্না করে নিয়েছি। একদম তেল ছাড়া করে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্নাটা অনেক দেখতে অনেক সুন্দর হয়েছিল, খেতেও ইনশাআল্লাহ অনেক বেশি ভালো লাগবে। তার সাথে আরও আছে হচ্ছে মরিচের ভর্তা। দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা বেশি করে, পেঁয়াজ বেশি করে দিয়ে মরিচের ভর্তা বানিয়েও নিয়েছি। এগুলো হচ্ছে দুপুরের খাওয়া দাওয়ার জন্য রেডি করে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়া রেডি করে চলে গিয়েছি আমার বাগিনীর সাথে কলেজের মধ্যে। এটা হচ্ছে চট্টগ্রামের ডিসি হিলের পাশে এনায়েত বাজার মহিলা কলেজ। এই কলেজে আমার বাগিনী পড়ালেখা করে। তো আমার বাগিনীর একটা বাচ্চাও আছে, তো মাশাআল্লাহ এখনও পর্যন্ত পড়ালেখা করতেছে। তো বন্ধুরা, সবাই আপনারা দোয়া করবেন আমার বাগিনীর জন্য, যেন পড়ালেখা ভালো হয় এবং ভালো রেজাল্টও করতে পারে মতো। তো এখন হচ্ছে অনার্স সেকেন্ড ইয়ারের মধ্যে পড়তেছে। তো আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন যেন ভালো রেজাল্ট করতে পারে মতো। তো আমরা হচ্ছে যেই কাজের জন্য আসছিলাম ওইটা সেরে নিয়েছি, এখন হচ্ছে বের হয়ে গিয়েছিলাম। তো বের হয়ে এইখানে ছিল একটা ছোট একটা ক্যান্টিনের মধ্যে ছিল অনেক ধরনের নাস্তা। তো এগুলো দেখে তো আমরা মেয়েরা এমনিও বসে থাকতে পারি না, খেতে ইচ্ছে করে। দেখতে পাচ্ছেন এখানে ছিল রোল আর হচ্ছে অনেক ধরনের নাস্তা ছিল। এখান থেকে নিয়ে নিয়েছি একটা রোল, কারণ একটু খিদে লেগে গিয়েছিল, এই জন্য একটু করে নাস্তা নিয়ে নিয়েছি। তো এগুলো খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। এরপরে হচ্ছে আমি ক্লাসগুলো একটু একটু করে শ্যুট করে নিয়েছিলাম আপনাদেরকে শেয়ার করার জন্য। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক বড়, কলেজটাও অনেক ভালো পরিবেশ। তো বন্ধুরা, এটা হচ্ছে মহিলা কলেজ, কারণ আমার বাগিনী তো বিবাহিত, এর জন্য এই মহিলা কলেজে পড়ালেখা করে, কারণ ওর স্বামী ওকে নিয়ে আসে। তো আজকে ওর স্বামী ফ্রি ছিল না, এর জন্য আমি নিয়ে আসছিলাম। তো আমার কাছে সবগুলো অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশে একটু হলেও ভালো লাগে থাকে, বন্ধুরা একটা লাইক দিবেন, কমেন্টস করবেন। তো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো বন্ধুরা, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এদিকে হচ্ছে আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এসে গিয়েছি এখানে ডিসি হিলের মধ্যে। তো এখন হচ্ছে দুপুরবেলার টাইমে ডিসি হিলের মধ্যে অত বেশি মানুষ থাকে না, তবুও একটু একটু মানুষ আছে। এখানে অনেকজন জগিং করার জন্য আসে, দেখতে পাচ্ছেন। তো দুই একটা মানুষ দেখা যাচ্ছিল। আর হচ্ছে এখানে অনেক নার্সারি আছে, অনেক ফুলের বাগান আছে। তো সবগুলো দেখে তো আমার অনেক বেশি ভালো লাগে। তো আমি আমার বাগিনীকে বলেছিলাম একটু করে শ্যুট করে নিতে, কারণ ফুলের বাগান তো সবার পছন্দ, এর জন্য আমি একটু শ্যুট করে নিয়েছি আপনাদেরকে শেয়ার করব বলে। তো আপনারা সুন্দরভাবে দেখতেই থাকেন, অনেক বেশি ভালো লাগবে। দেখতে দেখতে যদি একটু হলেও ভালো লাগে থাকে, বন্ধুরা একটা লাইক দিবেন। আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক লোকের কাছে পৌঁছে যাবে, এতে আমি ইনশাআল্লাহ অনেক এগিয়ে যেতে পারবো। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে এখানে ঘোরাঘুরি শেষ হয়ে গিয়েছে। তো ঘোরাঘুরি শেষে এখানে হচ্ছে একটা ফুচকার দোকান আর চটপটির দোকান আছে, এখান থেকে নিয়ে নিয়েছি হচ্ছে ফুচকা আর চটপটি। মাশাআল্লাহ ফুচকা আর চটপটিগুলো দেখে তো একদম জিভে জলে এসে গিয়েছিল। দুপুর হোক, আচর হোক, মাগরিব হোক, কোনো সময় লাগে না ফুচকা খেতে আর চটপটি খেতে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা দুজনে মিলে চটপটি আর ফুচকা খেয়ে নিতেছিলাম। অনেক ভালো লেগেছিল, কারণ খিদে লেগেছে এই জন্য। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন।
তো ভিডিওটা হচ্ছে এতটুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।